আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করি না, প্রায় 7-8 দিনের বেশি হবে সম্ভবত। আজকে ভাবলাম একটু ভিডিও করি। আসলে ওইভাবে মুড নাই ভিডিও করার, মন মানসিকতা ভালো নাই, শরীর খারাপ, সব মিলিয়ে ভিডিও করা হয় না। আর এই তো দেখুন, আজ সকালে উঠেই দেখি এত বৃষ্টি নেমেছে। পরে কি করব, শুয়েছিলাম, তারপর দেখি আবার রৌদ্র উঠেছে, আবার বৃষ্টি নামে। সারাদিন আজকে এরকমই হয়েছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। আর এই তো দেখুন, আমার রান্নাঘরে আমার কোনো স্থান নাই। এই যে এরাই এখন রান্না করে, তারাই এখন নতুন মাতবর হয়েছে। কি আর বলবো, রান্না করতে এসেছে, ওরাই রান্না করবে। ভাবছিলাম ফার্স্টে যে মুরগি মাংস দিয়ে একসাথেই রান্না করব খিচুড়িটা, কারণ পরে ভাবলাম যে দুপুরে খাবো, রাতে হয়তো খেতে ইচ্ছা করবে না। যেহেতু ফ্রিজে ভাত আছে, মুরগির মাংসটা যদি আলাদা রান্না করি তাহলে ওই ভাত দিয়ে হয়তো গরম করে নিলে খাওয়া যাবে, রাত্রে আর ওই রকম তো লাগবে না বেশি একটা কিছু। তার জন্যই আলাদা আলাদা করে রান্না করতেছি। আর এইভাবে কিন্তু দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া সব দিয়ে, তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আর আমিও করতেছি, ওরাও করতেছে। যেটা সত্যি কথা, আমার থেকে বেশি ওরাই করতেছে, যে ওরা রান্না করবে। দুই ভাই বোনে আমি দেখাই দিতেছি। আর নাচতে তো পারে না, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। পরে যেই কথা সেই কাজ, ওরা রান্না করবে। কি করব, ওদের তো আর মানে ওদের সারাদিন এত ঝগড়া লাগে, ঝগড়া দেখতে দেখতে আমি না এখন মানে কেমন জানি হয়ে গেছে। এখন ওরা ঝগড়া করলে করুক, মানে এমন একটা অবস্থা হয়েছে, ওরা করতে থাকে আমার সামনে, কিন্তু আমি না মানে ওদের ঝগড়া থামাইতে থামাইতে এখন আমি নিস্তব্ধ হয়ে গেছি। এখন আর আমার ভালো লাগে না থামাইতে। ওরা যতটুকু পারে করতে থাক, যে পারে যে জিতে, এমন হয়ে গেছে বিষয়টা। আর কি বলবো। আর এই তো এখন খিচুড়িটা বসাবো, সেজন্য এখানেও আমি আলাদাভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো সব রেডি করে রেখেছি। পেঁয়াজটা ভেজে আদা রসুনটা দেবো, তারপর হচ্ছে এগুলো দিয়ে দেবো। আসলে আমি একটু খিচুড়িটা দেরিতেই বসাইছি, যেহেতু খিচুড়ি কিন্তু তাড়াতাড়ি রান্না করলে খেতে ভালো লাগে না। খেতে ভালো লাগে কি, যেহেতু দুপুরে খাবারটা আমরা 2টা-3টার দিকে খাই, তাড়াতাড়ি রান্না করি নেই। আমি একটু দেরিতেই রান্না করছি, এখন প্রায় 1টার মতো বেজে গেছে। আর যেহেতু মাংস হয়ে গেছে, মুরগির মাংস হতে তো সময় লাগে না, এই খিচুড়িটা হলেই খেতে পারবো। আর গরম গরম খিচুড়ি আমার পছন্দ, ভাই কার কাছে কেমন লাগে জানি না। আমি সেজন্য সব সময় মানে সব কাজ কর্ম শেষ করে তারপর হচ্ছে খিচুড়ি বসাই, কারণ এক তো বেশি একটা সময় লাগে না। আর এই তো দেখুন, আমার মুরগিটাও হয়ে গেছে রান্না, আর খিচুড়ি এই যে হয়ে গেছে। এখন খাবো, তার জন্য ভাবলাম একটু সালাদ করি। লেবু নাই, ওইভাবে তো আর রান্না করব খেয়াল ছিল না। আসলে কালকেও কিন্তু সবজিওয়ালা আসছিল, আমি রাখি নাই, মানে ওইভাবে আমার মনেই হয় না যে রান্না করবো বা রাখি। ওই রকম জলপাই দিয়ে ডাল রান্না করি, সেজন্য ভাবলাম যে লাগবে না। এখন আজকে ভাবতেছে আরে সব কিছু আছে, একটু লেবু হইলে আর একটু বেশি ভালো হতো। তারপর আমি খিচুড়িতে কিন্তু দিয়েছি, হ্যাঁ জলপাইও দিয়েছি, যে আমার একটু টক টক ভালো লাগে। আর এই সালাডটা আমার এত ভালো লাগে, আমি প্রায় সময় কিন্তু এই সালাডটা করি। এই যে শীতের সিজনে যেহেতু সব সবজি থাকে, টমেটো টমেটো থাকে, এখন তো সিজন ছাড়াও সব সবজি পাওয়া যায়। আর এই তো আমার সালাডটা কমপ্লিট। আর আয়াতের পাপার জন্য ওয়েট করেছি, দেখি সে পরে আসবে, একবার অফিস শেষ করে আসবে। মানে সবসময় আসে 3টার দিকে, খেয়ে আবার চলে যায়। আজকে নাকি পরে আসবে, একবারই অফিস শেষ করে, যেহেতু বৃষ্টি আর যাবে না, সেজন্য এখন আমরা 3জনে খাবার। দেখুন বাইরে বৃষ্টি, আর বৃষ্টি দেখলে আমার খিচুড়ি ছাড়া জমে না, কার কাছে কেমন জানি না। মানে বৃষ্টি হলে আমার খিচুড়ি লাগবে, এটা আমি অনেক পছন্দ করি। আর অনেক বৃষ্টি হইতেছে, আমার এত ভালো লাগতেছে। আর এই তো এখন আমার ছেলে মেয়েকে দিব, ওদেরকে দিয়ে তারপর আমিও খেতে বসবো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আল্লাহ হাফিজ।